ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুল কাশেম হরিণাকুণ্ড উপজেলার কুল্লাকাছা ভাতুরিয়া গ্রামের বাসিন্দা এবং কাপাসাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। কৃষক দলের নেতাকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করছে বিএনপি। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আব্দুল কাশেম রাতে নিজের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন। 7টার সময় এশার আজানের আগে তখন কি করছিল? মাগরিবের নামাজ পড়ি আমরা দোকানে বইছি। ওই দোকানে বসে ওই তাই নিয়ে এক কথায় বেশ গন্ডগোল। ওরা লোক ছিল সাইজে গুজে, আমরা তো অত জানি না, বুঝিনি। আমরা মাত্র আমি আমার এক ভাইস্তে আর এই পথে আমার এই ভাইস্তে গিয়েছে যে আমার কথাই তাই শোনা নিয়ে ওরা আক্রমণ করে আমার ভাইস্তের একলা ধরেই ওই সাথে বেরিয়ে ফেলছে অন্ধকারে নিয়ে আমার ভাইস্তের ওই অবস্থা। এই অবস্থা আমি পাশে আমি দেখিনি পাশে, তখন আমি আমার কাশেম কই তখন যে দেখি অজ্ঞান করবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাজনৈতিক প্রতিহিংসায় মূলত মূলিয়ে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই আজকে পরিকল্পিতভাবে একটা হামলা করে এটা অঘটন ঘটে ফেলেছে। এটা আপনার মূলত জামাতের ক্যাডার আছে ওখানে কিছু, ওর সাথে আওয়ামী লীগের কিছু লোক যোগসাধক আছে। ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ অভিযোগ করেছেন, আব্দুল কাশেমকে জামায়াত ইসলামীর লোকজন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তিনি এই ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এটা পরিকল্পিত হত্যা, তারা পূর্ব থেকে পরিকল্পিত ছিল। যারা হত্যা করেছে, যারা হত্যার সাথে জড়িত, সব এলাকায় প্রকৃত দুষ্কৃতী এবং জামাতের সাথে জড়িত এবং ফ্যাসিস্টের সাথে জড়িত। ফ্যাসিস্ট এবং জামাত এটা দীর্ঘদিন যাবত ওই এলাকায় তারা ঐক্যবদ্ধভাবে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় পূর্বের থেকে কোনো মারামারি রেশারেশি কোনো গণ্ডগোল নাই, একদম যারা বলে একদম প্রি প্ল্যান করে এসে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রকৃত হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসে উপযুক্ত বিচারের দাবি করছি এবং গ্রেপ্তারের দাবি করছি। হরিণাকুণ্ড থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। তাছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।